হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফার্স্ট ল্যাব, আমাদের 4126 এই ল্যাবের নাম ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ ল্যাব। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ ল্যাবের জন্য আমাদের আলাদা একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারের নাম ওরাকল সিকুয়েল প্লাস। ওরাকল সিকুয়েল প্লাস ফার্স্টে দেখবো হচ্ছে এই ওরাকল সিকুয়েল প্লাস সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে। সো আমি আপনাদের হচ্ছে ওরাকল টেনজি সিকুয়েল প্লাসের একটা জিপ ফাইল দিয়ে দিছি সরাসরি। এটা শুধু আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করবেন। জিপ ফাইল যদি এক্সট্রাক্ট করেন, তারপর এটার ভিতরে ওরাকল এক্সি ইউনিট ডটে ইএক্সি নামে একটা ইএক্সি ফাইল পাবেন। এই ইএক্সি ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন ইনস্টলেশনের যে ইন্টারফেস আছে ওইটা ওপেন হবে। প্রথম কাজ হলো এরকম যদি একটা ইনস্টল উইজার্ড উইন্ডো আপনাদের সামনে আসে, নেক্সটে ক্লিক করবেন। তারপর আরও কিছু এই এই ইন্টারফেসটা না আসা পর্যন্ত, এই যে স্পেসিফাইড ডেটাবেস পাসওয়ার্ডস, এই ইন্টারফেসটা না আসা পর্যন্ত আপনারা নেক্সটে ক্লিক করতে থাকবেন, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে যখন আসবে তখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এবং কনফার্ম পাসওয়ার্ড 2বার টাইপ করতে হবে পাসওয়ার্ডটা, এবং আমি আপনাদের সাজেস্ট করবো হচ্ছে পাসওয়ার্ডটা 12345 রাখার জন্য, কারণ এটা জাস্ট এই সফটওয়্যারেরই পাসওয়ার্ড, অন্য কোথাও কাজে লাগে না। এবং মনে রাখতেও সুবিধা, সবাই যাতে 1 থেকে 5 পর্যন্তই দেন পাসওয়ার্ডটা। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে হচ্ছে ইনস্টলেশনটা কমপ্লিট হয়। তারপর হচ্ছে কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে চাইলে এই লঞ্চ দ্য ডেটাবেস হোম পেজ এটা আনচেক করে ফিনিশ দিতে পারেন। আর যদি এটা আনচেক না করে টিক মার্ক সহই আপনি ফিনিশ দেন, তাহলে আপনার স্টেপ 6 আসবে। তো এই যে একটা উইন্ডো আসবে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আপনারা এই যে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। আর যদি আপনি ওই প্রথমে যদি এটা আনচেক করে ফিনিশ দেন, তাইলে আর ওই উইন্ডোটা আসবে না। আচ্ছা, এখন কথা ইনস্টলেশন হওয়ার পরে আমরা এটা কিভাবে ওপেন করব। এইটা মনে রাখতে হবে সবসময় এখন থেকে, যে এই জিনিসটা ওপেন করার জন্য প্রতিবার যেটা করতে হবে, লোকাল ডিস্কের সি ড্রাইভে যেতে হবে। ইনস্টল হয়ে গেলে দেখবেন এখানে নতুন একটা ফোল্ডার আসছে, ফোল্ডারটার নাম ওরাকল ইএক্সি। এটার ভিতরে অ্যাপ, তার ভিতরে প্রোডাক্টের ভিতরে 10.2.0, তার ভিতরে সার্ভার, তার ভিতরে বিনে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে এই হচ্ছে লোকেশনটা, কম্পিউটার লোকাল ডিস্ক সি ওরাকল ইএক্সি পাথ। এটা থেকে এই পাথ দেখে দেখে যাবেন। এই বিন ফোল্ডারে আসার পরে আপনাকে খুঁজে বের করতে হবে সিকুয়েল প্লাস ডট ইএক্সি। সিকুয়েল প্লাস ডট ইএক্সি, তারপর এটাতে ডাবল ক্লিক করবেন, তাহলে এইরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডো আসার পরে আপনাকে এখানে প্রথমে বলবে ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন। ইউজার নেম সবসময় হবে সিস্টেম। বারবার বলতেছি, ইউজার নেম আপনার ইউজার কোনো নেম হবে না, ইউজার নেম হবে সবসময় সিস্টেম। ইউজার নেম হবে সিস্টেম এবং পাসওয়ার্ড যদি 1 থেকে 5 পর্যন্ত দিয়ে আসেন, তাহলে 12345। এটা দিয়ে এন্টার দিবেন, তাহলে আপনাদের সফটওয়্যারে লগ ইন হয়ে যাবে। এবং আমি আগেও একবার বলছি যে আপনাদের ওরাকল সিকুয়েল প্লাস যেটা, সেটা সিএলআই, দ্যাট মিনস কমান্ড লাইন ইন্টারফেস। এরকম একটা কমান্ড লাইন ইন্টারফেস আসবে এবং আমাদের এই ল্যাবের যাবতীয় যা কিছু আছে সব কিছু এই সিএলআইতে হবে আমাদের। কারো যদি আমি যে ওরাকল টেনজি ডট জিপ ফাইলটা দিয়েছি, এটা যদি কারো ইনস্টল করতে সমস্যা হয়, যেহেতু এটা একটু আগের, অনেক আগের 10.2.0 এই ভার্সন। সো আপনাদের যদি এটা কারো পিসিতে রান না করে, যেহেতু অনেকে উইন্ডোজ 10 ইউজ করেন লেটেস্ট, ওটাতে যদি প্রবলেম করে, তাহলে কষ্ট করে একটু ডাউনলোড করে নিতে হবে। ওরাকল সিকুয়েল প্লাস ডাউনলোড লিখে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইটার একটা লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নেবেন, ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই। অনেক দিন ধরে ল্যাব হচ্ছে, সো ল্যাবে সবার ইনস্টল হয়, অসুবিধা হয় না। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সিস্টেমস ল্যাবের এটা প্রথম লেকচার। প্রথম লেকচারে আমরা আজকে এই 4টা জিনিস দেখব মেনলি। এর মধ্যে সফটওয়্যার ইনস্টলেশনের পার্টটা আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিছি, যে কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আশা করি সবাই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবে।
তারপর আজকে আমরা দেখবো হচ্ছে হলো এই সফটওয়্যার ইনস্টল করার পর ওরাকল সিকুয়েল প্লাসে কীভাবে হচ্ছে হলো আমরা জানি, আগের থেকে জানি, আগের যে ডেটাবেস ল্যাব ছিল ওইখান থেকে আমাদের জানা কিছু পরিচিত সিকুয়েল কমান্ড কীভাবে হচ্ছে হলো এই সিকুয়েল প্লাসে রান করতে হয়। তারপর সিকুয়েল প্লাসের ভিতরে কীভাবে হচ্ছে হলো স্ক্রিপ্ট রান করাইতে হয়, ঠিক আছে। আর কিছু বেসিক সিকুয়েল কমান্ডস নিয়ে হচ্ছে হলো কাজ করব আজকে। বেসিক্যালি যেহেতু ফার্স্ট ল্যাব, তো ফার্স্ট ল্যাবে যেটা হয় যে আমরা হচ্ছে হলো সেই 3.1-এ যে সিকুয়েল কমান্ডগুলো আমরা শিখছিলাম সেগুলোই একটু আবার হচ্ছে হলো প্র্যাকটিস করা হয় আর কি। তো আমাদের ল্যাবের যে অনলাইন বা অফলাইনটা থাকে সেটাও হচ্ছে হলো সেই আগের সিকুয়েল কমান্ডগুলো আমাদের মনে আছে কিনা ওইটা চেক করার জন্যই। এখানে আর আলাদা করে হচ্ছে হলো ওই কমান্ডগুলো শেখানো হবে না, আমরা ধরে নিচ্ছি যে আপনারা পারেন। সো এগুলোই জাস্ট হচ্ছে হলো কীভাবে এই সফটওয়্যারের মধ্যে হচ্ছে হলো কীভাবে লিখবেন সেগুলোই একটু প্র্যাকটিস করা আর কি। সো সফটওয়্যার ইনস্টলেশনের এই স্লাইডটা হয়ে গেছে, এটা অলরেডি হচ্ছে হলো আলাদা একটা ভিডিওতে চলে গেছে। সো আমরা ধরে নিতে পারি যে আপনি হচ্ছে এখন সিকুয়েল প্লাস ইনস্টল করতে পারছেন। সো এখন আমরা হচ্ছে হলো সিকুয়েল প্লাস কীভাবে রান করতে হয় একটু দেখি। ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে সি ড্রাইভে যেতে হবে, লোকাল ডিস্ক সি। তারপর আপনি যাবেন ওরাকল এক্সি, তারপর আপনি যাবেন অ্যাপের মধ্যে, তারপর ওরাকল, তারপর প্রোডাক্ট 10.2.0 সার্ভার বিন। এই ফোল্ডারে আসার পর এখানে সার্চ নামে একটা অপশন আছে, এখানে আপনি সিকুয়েল প্লাস লিখে সার্চ দিতে পারেন। এই যে সিকুয়েল প্লাস ডট ইএক্সি এটাতে ডাবল ক্লিক করবেন। সো এইরকম একটা কমান্ড লাইন ইন্টারফেস আসবে দেখতে। এইটাই আমরা বলতেছি হচ্ছে ওরাকল সিকুয়েল প্লাস সিএলআই। এখানে আপনি ফার্স্টে ইউজার নেম দিবেন, ইউজার নেম হবে সবসময় সিস্টেম, তারপর পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5। সো এটা মোটামুটি যে লেখা আছে যে কানেক্টেড টু হলে বুঝবেন যে ঠিকঠাক আছে। আরও ভালোভাবে বোঝার জন্য যে আপনার ঠিক মতো সব ফাংশনস ইউটিলিটিস ইনস্টল হয়েছে কিনা এটা বোঝার জন্য লিখতে পারেন সিলেক্ট অল ফ্রম ডুয়াল। যদি D/X আসে তাহলে বুঝবেন হচ্ছে হলো সব ইউটিলিটিস ফাংশনস যা আছে ইনস্টল হওয়ার সব ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে এবং ওরাকল সিকুয়েল প্লাস আসলে ইউজ করার জন্য রেডি। তো ওরাকল সিকুয়েল প্লাসের এই সিএলআই ইউজ করা খুবই ইজি। আপনি হচ্ছে হলো জাস্ট যত ধরনের আপনার যা যা কোয়েরি আছে আপনি সব হচ্ছে এইখানে লিখতে পারেন। যেমন ধরেন আমি একটা প্রথম কোয়েরিটা লিখি, ধরেন আমি চাচ্ছি হচ্ছে এরকম একটা কাজ করতে যে মানি নামে একটা টেবিল ক্রিয়েট করতে। তা আমি ফার্স্টে যেটা করব, আমি আগে দেখব যে মানি নামে কোনো টেবিল আমার যদি থেকে থাকে তাহলে সেই টেবিলটা আমি ড্রপ করে দিব। তো জাস্ট যে কোয়েরিগুলো আপনারা শিখছেন সেই কোয়েরিগুলোই হচ্ছে হলো জাস্ট এখানে এই কমান্ড লাইনে হচ্ছে হলো হুবহু লিখবেন, দেখবেন এক্সিকিউট হওয়া শুরু হয়েছে, কোনো ঝামেলা নাই। কোথাও কোনো ক্লিক করতে হবে না, কোথাও এক্সট্রা কোনো কিছু নাই, কোথাও কোনো ইন্টারফেস নেই, এখানে যাই লিখবেন এখানেই আউটপুট আসবে। তো মানি নামে কোনো টেবিল আগের থেকে থাকলে ড্রপ করে দিতে হবে, ড্রপ টেবিল মানি। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে হচ্ছে হলো কোয়েরি শেষে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলনটা ম্যান্ডেটরি দিয়েন তাহলেই হবে, সেমিকোলন দিয়ে বুঝাবে যে আপনার কোয়েরিটা শেষ। ওকে, সো আমার আগের থেকে একটা মানি টেবিল ছিল, সো এই কারণে টেবিলটা লেখা আসছে টেবিল ড্রপড। এখন মানি টেবিল ক্রিয়েট করতে হবে। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ডটা আছে সিকুয়েল কমান্ড, ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম দিতে হয় মানি, তারপর ব্র্যাকেটের ভিতরে দিতে হচ্ছে হলো এই মানি টেবিলে কি কি কলাম বা অ্যাট্রিবিউট থাকবে, ধরেন আইডি থাকবে এবং এটার ডেটা টাইপ আমি নাম্বার দিলাম, নেম থাকবে, এটা ডেটা টাইপ আমি ওয়ার্কার2 এবং বলে দিলাম যে ম্যাক্স 20টা ক্যারেক্টার থাকতে পারবে, এবং টাকা নামে আরেকটা ভেরিয়েবল থাকলো, নাম্বার টাইপের দিয়ে দিলাম, সেমিকোলন দিই। দেখেন যদি টেবিল ক্রিয়েট হয় লেখা আসবে টেবিল ক্রিয়েটেড। এখন যদি আপনি চলো লিখেন সিলেক্ট অল ফ্রম মানি সেমিকোলন, নো রো সিলেক্টেড, কারণ হচ্ছে হলো মানি টেবিলটা আমরা জাস্ট ক্রিয়েটই করছি, এটার মধ্যে আমরা কোনো কিছু এখনো ইনসার্ট করি নাই। সো এখন দুই একটা রো ইনসার্ট করি। ইনসার্ট করার জন্য ইনসার্ট কোয়েরি আছে, ইনসার্ট ইনরো
মানি। এরপর দিতে হচ্ছে হলো ভ্যালুস। ভ্যালুগুলো কি হবে, প্রথমে একটা আইডি নাম্বার ধরেন 1, তারপর একটা নেম ধরেন এ, তারপর ধরেন টাকা দিতে হবে, ধরেন 100 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। দেখেন 1 রো ক্রিয়েটেড, তার মানে হচ্ছে হলো একটা রো ক্রিয়েট হয়ে গেছে আপনার মানি টেবিলে। এখন যদি আপনি সিলেক্ট অল ফ্রম মানি লিখেন তাহলে একটা রো আসার কথা। এখন এই কমান্ড প্রম্পটে কাজ করার একটা সুবিধা হচ্ছে বারবার না টাইপ করতে হয় না। আগের কোনো কোয়েরি যদি বা কমান্ড যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো এই দুইটা বাটনে যদি আপনি হচ্ছে হলো ক্লিক করেন তাহলে আগের কোয়েরি কমান্ড কি লিখে আসছেন ওগুলো দেখাবে। যেমন আমি এখন আপ অ্যারো ক্লিক করি, দেখেন এই যে ইনসার্ট ইনটুটা লিখছিলাম একটু আগে, আবার যদি আপ অ্যারোতে ক্লিক করি দেখেন আগে কি লিখছি, সিলেক্ট অল ফ্রম মানি। সো আমার এই যে কোয়েরি বা কমান্ডটা দরকার, সো এইটা আমি আর লিখলাম না, আমি আপ অ্যারো দিয়েই বের করে নিলাম। আবার যদি ধরেন যে আপনি পরের কোনো একটা দরকার, যে এটা না পরের কোনো একটা, সো ডাউন এরোতে ক্লিক করলে এই যে আবার ইনসার্টে চলে আসবে। তো আপ এরোতে দেন সিলেক্ট অল ফ্রম, ডাউন এরোতে দিলে পরে যেটা লিখছেন সেইটা আসবে। তো আমার সিলেক্ট অল ফ্রম মানি দরকার, আমি আপ এরোতে ক্লিক করলাম, এন্টার দিব, দেখেন আইডি 1 নেম এ টাকা 100। তো এটা এইখানেই দেখাবে। তার মানে আপনি এতদিন হচ্ছে হলো যত ধরনের সিকিউর কোয়েরি শিখছেন, টেবিল ক্রিয়েট করে আপনি সব কিছু হচ্ছে হলো জাস্ট এই কমান্ড লাইনে সিম্পল যত ধরনের কোয়েরি আছে জাস্ট এনে এখানে লিখবেন, ও অটোমেটিক কাজ করা শুরু করবে। এটার জন্য কোনো ইন্টারফেস নেই, আলাদা কোনো কিছু করতে হয় না। সো এইখানে এখন ধরেন এখানে আপডেট টাপডেট যা আছে সব কিছুই করা যাবে। সো আমি যদি আরো একটু লেকচারে ব্যাক করি, এখানে দেখাইছিলাম যে কিভাবে কি করতে হবে, টাইপ বলে আছে এই যে রিভাইজিং বেসিক সিকিউর কমান্ডস। এর মধ্যে আমি এই যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আমি অলরেডি ড্রপ কমান্ডটা ইউজ করে দেখাই দিছি। বাকিগুলো আপনার ক্রিয়েটটাও দেখাইলাম টেবিল ক্রিয়েট করে। সো আপনারা বাকি যেগুলো আছে এগুলো ট্রাই করে দেখবেন। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি সিলেক্ট আর ইনসার্টটা দেখাই দিলাম। বাকি যে দুইটা আছে ওগুলো একটু দেখে নেবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। সো একটা টাস্ক আমি দিছিলাম, সেই টাস্কটাই আমি আসলে করে দেখাইছি আপনাদের, যে ড্রপ ইফ দেয়ার ইজ এ টেবিল নেমড মানি। মানি নামে কোনো টেবিল যদি থেকে থাকে ড্রপ করতে হবে। সো সেটা আমি এখানে করে দিছি একটু আগে, ড্রপ টেবিল মানি। তারপর বলছে হচ্ছে হলো ক্রিয়েট এ টেবিল নেমড মানি হুইচ হ্যাজ এট্রিবিউটস অর কলামস আইডি নেম টাকা। সো আমরা এই টেবিল মানি টেবিলটা ক্রিয়েট করছি এখানে। তারপর বলছে ইনসার্ট সাম রোজ ইনটু মানি টেবিল। সো আমরা মানি টেবিলে একটা রো ইনসার্ট করছি এবং সেটা সিলেক্ট করে দেখছি যে অলরেডি টেবিলে ইনসার্ট হয়েছে, সমস্যা নেই। ওকে, তো এখন আমরা এটা যেটা করলাম সেটা হচ্ছে হলো কমান্ড লাইনে একটা একটা করে কোয়েরি লিখছি। এখন আপনি যখন কোনো প্রজেক্ট করতে যাবেন, আপনি কি প্রজেক্ট আমাকে কিভাবে দেখাবেন? একটা একটা করে কোয়েরি লিখে লিখে আমরা দেখাবেন? একটা একটা করে কোয়েরি কপি পেস্ট করে করে এতগুলা কোয়েরি, এগুলো কি কপি পেস্ট করে বা লিখে লিখে দেখানো সম্ভব? ওইটা একটু ঝামেলার কাজ। আমরা চাচ্ছি হচ্ছিল এরকম যে কোয়েরিগুলো আলাদা আলাদা না লিখে, যেমন প্রথমে ড্রপ টেবিল মানি, তারপরে এটা হওয়ার পরে ক্রিয়েট টেবিল হয়ে যাবে, তারপর সিলেক্ট ফ্রম মানি দেখাবে। এখানে যে আমি টোটাল কয়টা কোয়েরি লিখছি? 5টা। ড্রপ টেবিল মানি, ক্রিয়েট টেবিল মানি, তারপর সিলেক্ট অল ফ্রম, ইনসার্ট ইনটু মানি, তারপর সিলেক্ট অল ফ্রম। এই 5টা কোয়েরি ব্যাচ আকারে, দ্যাট মিনস আমি যদি একটা কোনো ফাইলের মধ্যে লিখে দিতে পারি এবং ওই ফাইলটা যদি আমি রান করাই তাহলে সিরিয়ালি অটোমেটিক এই 5টা কোয়েরি একবারেই রান হয়ে যাবে। ও নিজে নিজে 5টাই রান করবে, একটা একটা করে রান করানোর প্রয়োজন নেই। এই জিনিসটারে বলে যে স্ক্রিপ্টের সাহায্যে রান করা। ভয়ের কিছু নাই, খুবই ইজি। এটা কেমনে করতে হয়, এটার জন্য যেটা করতে হবে, আপনি একটা টেক্সট ফাইল খুলবেন, টেক্সট ডকুমেন্ট। এটার নাম আমি আপাতত দেখাই দিলাম, আর কি যে কোনো কিছু দেওয়া যাবে। আমি নাম দিলাম মাই কোয়েরি। তারপর হচ্ছে হলো দেখেন এটা হলো myquery.txt। আমি এটার এক্সটেনশনটা চেঞ্জ করে দিব, রিনেম myqueryর পরে ডানে যাব, txt কেটে লিখব সিকুএল, SQL, সেভ দিয়ে দিব। তাইলে এটা দেখেন এটা টেক্সট ফাইল রইল না, এটা দেখেন এই যে টাইপ হয়ে গেছে সিকুএল ফাইল। ওকে, সো এইটা আমরা কি করব এখন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিব এবং এখানে গিয়ে আমরা হচ্ছে হলো ফার্স্টে লিখবো, ধরেন কি লিখছিলাম, ড্রপ টেবিল মানি,
তারপর ক্রিয়েট টেবিল মানি, ধরেন আইডি হচ্ছে নাম্বার, নেম ওয়ার্কার 220, সেমিকোলনগুলো দিবেন। তারপর ইনসার্ট, প্রথমে আমরা সিলেক্ট করছিলাম, সরি, সিলেক্ট অল ফ্রম মানি, তারপর ইনসার্ট ইনটু মানি ভ্যালুস 1 এ, তারপর 100, তারপর আবার সিলেক্ট অল ফ্রম মানি। সো আমি আরো কিছু রো ইনসার্ট করতে পারলে ভালো হয়, যেহেতু এখানে আমি দিয়ে দিছি, আসলে এখান থেকে আমি কপি করে বাকি দুইটা রো বসাই নিই। তো এখানে দেখেন ইনসার্ট ইনটু মানি ভ্যালুস 1 এ 100, এবং এখানে যদি আমি দিই তাহলে এটা 2B এবং 3C দুইটাও চলে আসছে। তো টোটাল 3টা রো আমরা ইনসার্ট করলাম, এবং সিকিউএল ফাইলের মধ্যে 5টা কোয়েরি ইন টোটাল। এই 5টা কোয়েরি একসাথে লিখে রাখলাম। এখন আমার কাজ হবে এই myQuery.sql যে স্ক্রিপ্টটা আমরা লিখছি, এই স্ক্রিপ্টটা এখানে রান করানো। তো অনেক লেখা হয়ে গেছে অলরেডি, হচ্ছে হলো অনেক লেখা লিখে দেখা যাচ্ছে যে কেমন একটু হজবর হলো। তো এই স্ক্রিনটা ক্লিয়ার করা যায়। এই স্ক্রিন ক্লিয়ার করার জন্য কমান্ড হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, এটা দিবেন, আগের যে লেখাগুলো ছিল সেগুলো চলে যাবে। সো বেটার হচ্ছে আপনি যখনই কোনো সিকিউএল ফাইল এরকম স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্টের শুরুতে ক্লিয়ার স্ক্রিন লিখে নেবেন, ক্লিয়ার স্ক্রিন, ঠিক আছে? তো এটা যেটা হবে, এরপরে আমরা একটু রান দিই। সো রানটা কিভাবে দিতে হবে, এখন রান দেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হলো এরকম, দেখেন এটা ওপেন, এটা সিকিউএল প্লাস সফটওয়্যারটা এখানে থাকলো, এবং আমার myQuery.sqlটা এখানে আছে। আমি যেটা করব, আমি এখানে লিখব @ তারপর মাউসটা নিয়ে myQuery.sql ফাইলটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব, সেমিকোলন। তারপর দেখেন এই যে প্রথমে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু উপরে কিছু আর দেখা যাবে না কারণ স্ক্রিন ক্লিয়ার হয়ে গেছে। মানি নামে অলরেডি একটা টেবিল ছিল, টেবিলটা ড্রপড হয়ে গেছে, আগে ছিল যেটা টেবিল নতুন করে ক্রিয়েট হয়েছে, স্ক্রিন ক্লিয়ার হয়েছে, টেবিল ড্রপ হয়েছে, টেবিল ক্রিয়েট হয়েছে, এবং আমরা একটা সিলেক্ট ফ্রম মানি দিছিলাম। সো প্রথমে কোনো কিছু ইনসার্ট করি নাই, সো কিছু আসবে না, তো আসেও নাই, নো রো সিলেক্টেড। এরপর 3টে রো আমরা ইনসার্ট করেছি, সো এই যে 1 রো এরকমভাবে 3বার রো ক্রিয়েট হলো। তারপর আবার সিলেক্ট অল ফ্রম মানি দিলাম, তো তখন হচ্ছে হলো এই যে টেবিল থেকে আইডি, নেম, টাকা, এই 3টা দেখাচ্ছে। সো আমার মনে হয় এরকমভাবে একটা একটা করে কোয়েরি এই কমান্ড লাইনে লেখার চেয়ে আমরা জাস্ট হচ্ছে হলো এরকম একটা টেক্সট ফাইল খুলে এটার এক্সটেনশন চেঞ্জ করে সিকিউএল করে দিব। দেওয়ার পরে হচ্ছে হলো যা যা আমার লিখার, যত ধরনের কোয়েরি লিখার সব আমি এই সিকিউএল ফাইলে সিরিয়ালি লিখে দিব। তারপর জাস্ট কি করব, আবার দেখাই, @ তারপর ওই ফাইলটার কাছে যাব, এখানে অবশ্যই মনে করে @ দিতে হবে, নাইলে ও ডিরেক্টরি খুঁজে পাবে না, কমান্ড এক্সিকিউট করতে পারবে না। প্রথমে অবশ্যই @ দিতে হবে, @ না দিয়ে এখান থেকে ড্র্যাগ ড্রপ করার পরে অনেকে রান করার চেষ্টা করে, ওগুলো রান হয় না, এরর দেয়। তো @ তারপর দেখেন এই যে সিকিউএল ফাইলটা রান করবেন এটাকে মাউস দিয়ে ধরে টেনে এখানে ছেড়ে দিবেন, আবার রান হয়ে গেল। আগে সব আবার ক্লিয়ার হয়েছে, আবার ড্রপ হয়েছে, ক্রিয়েট হয়ে আবার এগুলো আসলো। তো এই স্ক্রিপ্টটা এখন আপনি যতবার রান দিবেন এই সেম কাজগুলো হইতে থাকবে। তো রান করা খুবই ইজি, সিকিউএল ফাইল রান করতে আর কোনো কষ্ট নেই। এই @ পরে যে জিনিসটা, এটা টাইপ করার চেয়ে এরকম ড্র্যাগ ড্রপ করে দিয়ে দেওয়া ইজি। তো আশা করি সিকিউএল ফাইল রান করতে পারবেন সবাই। এখন একটা জিনিস আমি দেখাই, এই যে আপনি এখানে টেবিলটা ক্রিয়েট করলেন মানি নামে যে টেবিলটা, হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম মানি, হ্যাঁ, তাহলে মানি নামে টেবিলটা আছে এবং এটার মধ্যে 3টা রো আছে। দ্যাট মিনস এই মানি টেবিলটা কোথাও না কোথাও সেভ হয়েছে, এবং এই মানি টেবিলটার ভিতরে এই 3টা রোয়ের ভিতরে ভ্যালুগুলো পাচ্ছে কোথাও না কোথাও, নিশ্চয়ই স্টোর করে রাখছে, ওইখান থেকে ভ্যালুগুলো আমাকে এখানে দেখাচ্ছে প্রতিবার। কিন্তু প্রবলেমটা হচ্ছে
এই যে মানি নামে যে টেবিলটা ক্রিয়েট হয়েছে এখানে আপনি যে ডিএমএল অপারেশনগুলো করতেছেন, হ্যাঁ, ডাটা ম্যানিপুলেশন যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছেন, এইগুলা কোনো কিছুই হলো না, এগুলার পার্মানেন্টলি সেভ হচ্ছে না, এগুলো হলো কি টেম্পোরারি সেভ হচ্ছে। তার মানে জিনিসটা এটা আবার কীরকম কথা? এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো, যেমন দেখেন এখানে অলরেডি ফাইলটা সেভড, এই জন্য এটা নীল কালার হয়ে আছে এখানে। কিন্তু আমি যদি একটু চেঞ্জ করি, ধরেন একটা দুটো স্পেস দিই, দেখেন এই জিনিসটা কি লাল হয়ে গেছে, দ্যাট মিনস এটা সেভড নাই। এখন যদি আমি এটা ক্রস করতে চাই, এটা সেভ হলো না। তো আমি যদি আবার এটা ওপেন করি, ধরেন এটা দেখেন স্টিল এটা কিন্তু সেভ হয় নাই, এটা কিন্তু আনসেভড স্টেটে আছে। এটা যা যা আপনি চেঞ্জ করছেন এটা নোটপ্যাডে হয়তো থাকে, কিন্তু কোনো কিছু সেভ হচ্ছে না। ধরেন এখন আমি যখন কন্ট্রোল এস দিব, তখন দেখেন এটা সেভ হয়ে গেল। দ্যাট মিনস যখন আমি কোনো কিছু এটার মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো করতেছি, এগুলো টেম্পোরারি হচ্ছে, আমার চোখের সামনে এগুলো ইনসার্ট হবে, চোখের সামনে এগুলো ইনসার্ট হচ্ছে, চোখের সামনে এগুলো ডিলিট হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এগুলো টেম্পোরারি হচ্ছে, কোনো কিছুই সেভ হচ্ছে না। এটা আবার তাহলে সেভ করতে হবে। তাহলে সেভ কিভাবে করব, এবং এটা আরো বুঝাই আমি আপনাদের, যে আসলে সেভ যে হয় নাই। দেখেন অলরেডি মানি টেবিলটা ক্রিয়েট করছি, 3টা রো আছে অলরেডি দেখাচ্ছে, কেটে দিই। তাহলে মানি টেবিলটা তো থাকার কথা, মানি টেবিলে 3টা রো থাকার কথা। আমি আবার রান দিই, সিকিউএল প্লাসটা রান দিলাম, লগ ইন করি। তো ধরেন এখন তো মানি টেবিলটা থাকার কথা, তাহলে আমি সিলেক্ট অল ফ্রম মানি দিই, দেখেন নো রো সিলেক্টেড। তার মানে মানি টেবিলটা আছে, কিন্তু টেবিলের ভিতরে যত ধরনের ইনসার্ট অপারেশন আপনি করছেন 3টা রো, একটাও সেভ হয় নাই। এটা আপনার যখন আপনি রান দিচ্ছিলেন তখন ওই সেশনে টেম্পোরারি ভাবে সেভড হয়েছিল, যখনই আপনি সিকিউএল প্লাসটা ক্লোজ করছেন টেম্পোরারি ফাইলটাও গায়েব হয়ে গেছে, কিন্তু টেবিল যেটা ক্রিয়েট করছেন ওটা রয়ে গেছে, তো কিন্তু কোনো ডাটা নেই। সো এখন কি করতে হবে, আমি চাচ্ছি এরকম যে মানি টেবিলটা ক্রিয়েট করছি, কষ্ট করে ইনসার্ট করলাম, ওটা সেভ থাকুক জিনিসটা, পরে যখন আবার ওপেন করব তখন যাতে আবার আসে। আচ্ছা, সো এইটা কি করা যায়? এটা করার জন্য যে কাজটা করতে হবে, একটা কমান্ড আছে, কমান্ডটার নাম হলো কমিট। সো এটা কি করতে হবে, আপনি যত যাই করে যত যা খুশি করবেন সব কোয়েরি লিখবেন, লেখার পরে সবার শেষে আপনি কষ্ট করে কমিট লিখে দেবেন। সো কমিট যদি লিখে দেন, এবং এই ফাইলটা যদি আমরা এখন রান করাই, ফাইলটা যদি হলো mySQL সো প্রথমে তারপর এই ফাইলটা ড্র্যাগ ড্রপ করে এখানে, মনে রাখবেন প্রতিবার কিন্তু রান করার আগে সেভ করে নিতে হবে ফাইলটা, নাহলে কিন্তু আপনার চেঞ্জেসগুলো সেভ হয় নাই, ওটা ছাড়াই রান হবে। এটা দিই। তো যদি কমিট করে থাকেন, দেখেন এই যে লেখা আছে কমিট কমপ্লিট, আমি এখন এটা কেটে দিই, তারপর আবার রান দিই। এখন আমরা লিখি সিলেক্ট অল ফ্রম মানি, দেখেন এই যে এখন জিনিসটা কমিট হয়েছিল, সেভ হয়ে আছে, এখন আর টেম্পোরারি ভাবে সেভ হয় নাই, আপনি যা যা করছেন সব কিছু চেঞ্জেসগুলো সেভড হয়ে গেছিল। এখন সিলেক্ট অল ফ্রম মানি, এখন এই যে মানি টেবিল থেকে 3টা রো আসছে। সো এটা একটা ভালো জিনিস, মনে রাখবেন যে যত যাই আপনি যা কিছু করছেন সব কিছু করার পরে আস্তে করে একটা কমিট করে দিন, যাতে যা যা চেঞ্জগুলো আপনি করছেন সব যাতে সেভড হয়ে থাকে, তাহলে টেবিলটা আবার ব্যাক পাওয়া যাবে, নাহলে আবার সব কিছু নতুন করে করতে হবে। ওকে, সো বেসিক সিকিউএল কমান্ডসের পর টাস্ক ছিল, টাস্কের পর কিভাবে স্ক্রিপ্ট লিখতে হবে সিকিউএল ফাইল, ওইটা আমি দেখাই দিলাম, এবং শুধু আসলে কিভাবে এই স্ক্রিপ্টটা এক্সিকিউট করতে হবে @এর পরে সেটাও আমি দেখাই দিলাম। কমিট কাজটা হয়ে গেল, কমিট, এবং কমিটের পরে কোডটা দেখতে কিরকম হবে সেটাও আমি দেখাইছি। ওকে, ও হ্যাঁ, তো আমাদের এই স্ক্রিপ্টে যেহেতু আমরা লিখতে পারতেছি, সো এখন আমাদের কিছু সুবিধা আমরা পাবো, আমরা কমেন্ট আউট করার সুবিধাটা পাবো। যেমন ধরেন আমরা ক্লিয়ার স্ক্রিন করতে চাচ্ছি না, এই সিঙ্গেল লাইনটার সামনে এরকম যদি আমরা দিয়ে দিই 2টা হাইফেন, পরপর 2টা হাইফেন দিলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হবে। আর যদি আপনি মাল্টিপল লাইন কমেন্ট আউট করতে চান, তাহলে ওই সি এর মতো এইভাবে দিবেন,
হচ্ছে কতটুকু করতে চান, ধরেন আমি এইটুকু করতে চাই, সো এটা দিয়ে দিবেন। সো এইটুকু কমেন্ট আউট হয়ে যাবে, এই লাইনগুলো এক্সিকিউট হবে না, শুধু এই দুইটা লাইন এক্সিকিউট হবে। তো এটা কমেন্ট আউট আমি আপাতত করতে চাচ্ছি না, কমেন্ট আউট করে দেখানো হইল। ওকে, তো এখন যেটা করতে হবে সেটা হলো কিছু সিকিউএল ফাইল আমি আপনাদের দিয়ে দিছি অলরেডি, জাস্ট একটু চেক করে দেখার জন্য যে আসলে এইগুলো কাজ করে। জয়েন, সাবকোয়ারি, সেট অপারেশন, তারপর আছে ভিউটা আমি বুঝাবো। জয়েন, সাবকোয়ারি আর সেট যেটা আছে এটা একটু দেখে নেন, কোড দেওয়া আছে এখানে। আমি যদি এগুলো একটু দেখাই দিই, ধরেন এরকম। তো এইটা হচ্ছে একটা জয়েনের কোয়ারি, এবং এটা কি করছি, সিলেক্ট এস ডট নেম অ্যান্ড বি ডট টাকা ফ্রম মানি এস ইনার জয়েন মানি ওয়ান পি। এগুলো আবার কি, মানি নামেই তো টেবিলটা ছিল, এটা আবার এস কেন হলো? এগুলো যদি আপনারা 3-1-এ শিখে থাকেন, এগুলোকে বলে এলিয়াস। দ্যাট মিনস যে কোনো একটা টেবিল, এটার নাম যদি মানি থেকে থাকে, এটাকে এখন থেকে আমরা বুঝবো এস, এবং মানি ওয়ান আরেকটা টেবিল, যেহেতু জয়েন হচ্ছে একটা বাইনারি অপারেশন, তো দুইটা টেবিল লাগবে। একটা টেবিল আমি ক্রিয়েট করছি মানি, আরেকটা টেবিল ক্রিয়েট করতে হবে যেটার নাম দিতে হবে মানি ওয়ান। এই দুইটা টেবিলকে আমরা জয়েন করতে পারবো। তো মানি টেবিলকে এখন থেকে বুঝবো এস, এবং মানি ওয়ান টেবিলকে এখন থেকে শর্টকাটে বুঝবো হলো বি, এলিয়াস দিয়ে। আমরা যেটা করছি, এই মানি টেবিল এবং মানি ওয়ান টেবিল এই দুইটাকে জয়েন করছি। তো জয়েন করার জন্য একটা কন্ডিশনের উপর ভিত্তি করে জয়েনটা করতে হয়। তো এই দুইজনের আইডির উপর ভিত্তি করে আমরা জয়েনটা করতেছি। যদি মানি টেবিলের আইডি এবং মানি ওয়ান টেবিলের যাদের আইডি মিলবে তাদেরকেই আমরা জয়েন করব, এবং জয়েন করার পর শেষমেশ রেজাল্টে কি দেখাবো, জয়েন করার পরে শুধু তাদের নাম এবং হলো কি টাকা। তো এস টেবিল থেকে আমরা নাম দেখাচ্ছি এবং বি টেবিল থেকে আমরা টাকা দেখাচ্ছি। এখানে ইনার জয়েন লেখা আছে, ইনার জয়েন ছাড়াও আমরা আরো কিছু জয়েন ইউজ করতে পারি, রাইট জয়েন, লেফট জয়েন। সো আপনার সাজেশন হবে আমি আর এটা রান করে দেখাচ্ছি না, সিকুয়েল ফাইল কিভাবে রান করতে হয় আপনারা জানেন আশা করি। সো @@ দিয়ে আমার এই জয়েন ডট সিকুয়েল ফাইলটা ড্র্যাগ ড্রপ করে দিবেন, এন্টার সেমিকোলন দিয়ে এন্টার দিবেন, রান হবে। কিন্তু এরর দিবে প্রথমে যদি না আপনি মানি ওয়ান টেবিলটা ক্রিয়েট করে থাকেন। তো বেটার আমি এটা আসলে রান করে দেখাই, না আপনারা বিপদে পড়ে যাবেন। আমি মানি ওয়ান নামে একটা টেবিল ক্রিয়েট করব, সিকুয়েল। সো মানি ওয়ান নোটপ্যাড হিসেবে এডিট দিই, এবং এখান থেকে আমি আসলে কপি করে বসাই। মানি ওয়ান টেবিলে কি থাকবে, টেবিলের নামগুলো চেঞ্জ হবে, শুধু মানি ওয়ান, কমিট থাকলো সমস্যা নেই। এখানে 1-2 থাকুক, আমি এটা চেঞ্জ করে 4 দিয়ে দিই, 4D, এবং ধরেন এটা হচ্ছে 200। তো কি হইলো, এটা হচ্ছে মানি ওয়ান টেবিল, এবং এটা হচ্ছে মানি টেবিল। মানি টেবিলে আছে 1 2 3 আইডি, এবং মানি ওয়ান টেবিল আছে 1 2 4। সো বুঝাই যাচ্ছে জয়েন যখন আমরা করব শুধু 1 আর 2 এদের উপরে জয়েনটা হবে, এবং যেহেতু আমরা মানি টেবিল থেকে নাম নিচ্ছি, তো এখান থেকে এ আর বি আসবে, এবং বি টেবিল থেকে একই পরিমাণ টাকা আছে যেহেতু, সেইটা আসবে। সো আমি টাকাটাও হয়তো চেঞ্জ করে দিই, এটা 400 দিই, এটা 500 দিই। ঠিক আছে, সো আগে মানি ওয়ান টেবিলটা রান করি, রেট মানি ওয়ান ডট সিকুয়েল, সব ক্লিয়ার হয়ে যে 1 2 4 400 510 200। আমি আগে দেখি মানি এবং মানি ওয়ান দুইটাই আছে কিনা। সিলেক্ট অল ফ্রম মানি, আছে 1 2 3 যেখানে। আমি আবার করলাম কি মানি ওয়ান, সিলেক্ট অল ফ্রম মানি ওয়ান, এন্টার দিলাম, এই যে 1 2 4 আছে। তো এখন যেটা করবো, আমরা জয়েন ডট সিকুয়েল ফাইলটা রান দিব, জয়েন ডট সিকুয়েল, এটা রান দিই। দেখেন এই যে মানি টেবিল থেকে এ আর বি আসবে, কিন্তু মানি ওয়ান টেবিল থেকে এ আর বি এর যে টাকাটা আছে 400 আর 510 সেটা আসবে। এই যে জয়েন হয়ে গেছে, ইনার জয়েন। তো আপনারা রাইট জয়েন করতে পারেন, লেফট জয়েন করতে পারেন,
এটা করে চেক করবেন, সো আমি আর দেখাচ্ছি না। তারপর আসেন সেট অপারেশন কি কি করা যায়। সেট হচ্ছে বাইনারি অপারেশন। তো এখান থেকে কি হবে দেখেন, সিলেক্ট আইডি ফ্রম মানি, ইউনিয়ন সিলেক্ট আইডি ফ্রম মানি ওয়ান। এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু সেট অপারেশন, এই ইউনিয়ন তারপরে বলেন ইন্টারসেকশন, ডিফারেন্স, সেট অপারেশনের জন্য দুইটা টেবিলে কলাম সংখ্যা একই রকম হইতে হয়। এটা একই রকম আছে কিনা দেখি। দেখেন এই যে আইডি, নেম এবং হচ্ছে হলো এখানে কি আছে, টাকা। তো মানি ওয়ানেও সেম কলামগুলো আছে। সো আইডি, নেম এবং হচ্ছে হলো টাকা। যদি একটা অ্যাট্রিবিউটও চেঞ্জ হয়ে যায় তাহলে এই কোয়েরিটা কাজ করবে না। কোনটা? সিলেক্ট অল ফ্রম মানি, এই কোয়েরিটা কাজ করবে না যদি মানি ওয়ান টেবিলে ধরেন আমি এটা চেঞ্জ করে টাকার জায়গায় হচ্ছে হলো অন্য কিছু লিখে দিলাম। কি লেখা যায়? ধরেন টাকা 2, এটা। সো এইটা এরর দিবে কেন? কারণ আপনি সেট অপারেশন করতেছেন এবং আপনি বলতেছেন যে এখানে যে 3টা কলাম আমি পাবো এখানেও সেম একই কলামগুলোই পাবো। সেট অপারেশনে কলাম সেম হইতে হয়। সো যখন দেখবে যে একটাতে টাকা আছে আর একটাতে টাকা 2 আছে, সো তখন আর সে ইউনিয়নটা করতে পারবে না। সো ইসে হচ্ছে কি, শর্ত হচ্ছে সেট অপারেশন করতে হলে কলাম সংখ্যা সেম হইতে হয়। এবং আপনি যদি চান যে 3টা কলামই আমি ইউজ করব না, শুধু একটা বা 2টা কলাম ইউজ করব, তাহলে আমরা এখান থেকে চাইলে কলাম সিলেক্ট করে দিতে পারি। যেমন সিলেক্ট ধরেন আইডি আর নেমের উপরে আমি ইউনিয়নটা করতে চাই, তাহলে এখানেও কি করবেন, আইডি কমা। সো এখানে দেখেন এই যে এখান থেকে আমি প্রথমে আইডি আর নেম কলামটা নিচ্ছি, আবার এই টেবিল থেকেও আইডি আর নেম দুইটা দেখতে সেম। সো এইটার ইউনিয়ন করা যাবে। তাহলে ধরেন এরকম আছে, এখানে আছে টাকা 2, কিন্তু আইডি আর নেম কলামটা ঠিক আছে, সমস্যা নেই। এখন কি এটা কাজ করবে? কাজ করবে, কারণ হচ্ছে হলো আমি আইডি আর নেম কলামটাকে শুধু ইউনিয়ন করতেছি। এখানে কিন্তু আমি টাকা 2 লিখি নাই। টাকা 2 আছে না কি আছে আমার দেখার প্রয়োজন নেই, কারণ আমি আইডি আর নেম নিছি মানি টেবিল থেকে, এখান থেকে আইডি আর নেমে নিছি। সো ইউনিয়নটা হবে আইডি আর নেমের উপরে, নট টাকা কলামের উপর। তো এই সেট অপারেশনের সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। তারপর একটা সাব কোয়েরি আছে, সাব কোয়েরিটা দেখাই। যেমন এইটা কি করছে, সিলেক্ট টাকা ফ্রম মানি হোয়ার আইডি ইকুয়াল টু। তো এরপর আবার একটা সাব কোয়েরি দিচ্ছে যে কার আইডিটা সিলেক্ট করতে হবে। তো যার নাম এ, মানি টেবিল থেকে তার আইডিটাকে নাও এবং সেই আইডির টাকাটা দাও। এটা একটা সিম্পল সাব কোয়েরি, তাড়াহুড়া করে লিখতে গিয়ে মাথায় যেটা আসছে ওটাই লিখছি আর কি। তো বাট উদ্দেশ্য যেটা হচ্ছে এটা যে কাজ করে, সো আপনি জাস্ট এই সিকিউএল ফাইলটা রান দিবেন, দেখবেন কাজ করে কিনা দেখার জন্য। তো এগুলো বেসিক সেই 3.1-এ যে সিকিউএল কমান্ডগুলো শিখে আসছেন সেগুলোই। এই 3টা জিনিস যে আমি আলাদা আলাদা দেখাইলাম, এই 3টা জিনিস আপনি চাইলে একটা সিকিউএল ফাইলেই দেখাইতে পারতেন। নিচে নিচে এভাবে দিয়ে দেন। তারপর ধরেন আরেকটা কি দেখালাম, জয়েন। তো ধরেন এই জয়েনের কোয়েরিটা নিয়ে আসেন, তো নিয়ে এসে এই ফাইলটা সেভ করেন এবং এই শুধু subquery.sql ফাইলটা রান দেন, তাহলে প্রথমে এটার কাজ হবে, তারপর এটার কাজ হবে, তারপর এটার কাজ হবে। সো একটা সিকিউএল ফাইলও লেখা যায়, আমি বোঝার সুবিধার জন্য আলাদা আলাদা ফাইলে দিছি। ওকে, সো আমাদের জয়েন, সেট এবং সাবকোয়েরি শেষ। এখন বাকি আছে কি, ভিউ। ভিউ কি জিনিস? এখানে বেশ সুন্দর একটা ডেফিনেশন লেখা আছে যে ভিউ হচ্ছে হলো একটা ভার্চুয়াল টেবিল। হ্যাঁ, একটা সিকিউএল স্টেটমেন্টের ভার্চুয়াল টেবিল। এই ভিউ, যে এটাও কিন্তু একটা টেবিল, কিন্তু এই ভিউ টেবিলে যে রো আর কলাম থাকে সেটা দেখতে আসল টেবিলের মতো। এটা আবার কি, আসল টেবিল আবার ভার্চুয়াল টেবিল। সো ধরেন হচ্ছে এটা আমি যদি সহজে বুঝাইতে চাই, ভিউটাকে মনে করবেন হচ্ছে হলো আপনার মেসেঞ্জারের কনভারসেশনের একটা স্ক্রিনশট, যে এখানে আপনি করলেন কি স্ক্রিনশটটা আরেকজনকে পাঠাইছেন, কিন্তু হচ্ছে হলো তার নামটা মুছে দিয়ে পাঠাইছেন। ঠিক আছে, সো বোঝা যাচ্ছে না কে লিখছে, কিন্তু কথাগুলো কি কথাবার্তা হয়েছে সেগুলো বোঝা যাচ্ছে। তো এইটাই হচ্ছে হলো ভিউ। ভিউ আপনার এই কাজটাই করবে। যেমন আপনার কাছে এখন মানি নামে টেবিলটা আছে, তো আমরা চাচ্ছি
আমার কাছে যে টেবিলটা মানি নামে আছে, অথবা আমার কাছে যে হলো মানি টেবিলে 3টা কলাম আছে, আইডি, নেম, টাকা, এই কলামগুলোর নাম আমি কাউকে জানাইতে চাই না। আরেকজনকে আমি যখন দেখাবো, সে যাতে বুঝতে না পারে যে আমার টেবিলটার নাম মানি, আমার টেবিলের কলামগুলোর নাম আইডি, নেম, টাকা, এগুলো তাকে আমি জানতে দিতে চাই না, তার জানার প্রয়োজন নেই। সে শুধু দেখতে চায় ইনফরমেশন, সে ইনফরমেশন দেখুক, কিন্তু সে যাতে বুঝতে না পারে আমার টেবিলের নাম কি, আমার কলামগুলোর নাম কি। যদি বুঝতে না পারে, তাহলে ধরেন কোনো অ্যাটাকার অ্যাটাক করতে পারবে না, কারণ এই নামে তো কোনো কলাম নাই, বা এই নামে কোনো টেবিল তো আসলে এক্সিস্ট করে না। সো এইটা আবার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাজ করে দেখাই। সো ধরেন view.sql যে ফাইলটা আছে, এটা আমি ওপেন করি। কি করছি দেখেন, জাস্ট এইটুকু আগে বুঝেন, এই দুইটা লাইন, সিলেক্ট s.id, s.name, s.টাকা ফ্রম মানি টেবিল, এবং নাম দিয়ে দিলাম কি এস। তার মানে এখন থেকে মানি টেবিলটাকেই বুঝবো হচ্ছিল আমরা এস হিসাবে। সো ধরেন আমি আসলে আরো, হ্যাঁ আচ্ছা, মানি টেবিলের এলিয়াস হচ্ছে এস, আইডি, নেম আর টাকা, 3টা জিনিস সিলেক্ট করছি। কিন্তু দেখেন আমরা আর মানি টেবিলটাকে মানি টেবিল দ্বারা বুঝতেছি না। কি করলাম, আমি বললাম এই কোয়েরিটাই তুমি রিটার্ন করবা, কিন্তু কোন টেবিলের আন্ডারে, একটা ভিউ টেবিল, ভার্চুয়াল টেবিল, যেটার নাম কি হবে, মাই ভিউ। ক্রিয়েট অর রিপ্লেস ভিউ ভার্চুয়াল টেবিল, ভার্চুয়াল টেবিলের নাম মাই ভিউ অ্যাজ, এটার ভিতরে কি কাজটা হবে, কোয়েরিটা, যে সব কিছু দেখাইতে যাচ্ছি মানি টেবিলের। এটা রান করার জন্য কি হবে, এখন আপনার টেবিলের নাম কিন্তু আর মানি নাই, এই ভিউটা দেখানোর জন্য কি দেখাবেন, মাই ভিউ। সো আপনার কাছে মাই ভিউ নামে এখন একটা টেবিল আছে, সিলেক্ট অল ফ্রম মাই ভিউ, এবং এটা কমিট। সো এটা যদি আমরা রান দেই, কি হয় দেখি। সো ধরেন আমরা মানি টেবিলটা দেখার দরকার, ক্লিয়ার স্ক্রিন দিই, সিলেক্ট অল ফ্রম মানি। তো মানি টেবিলে দেখেন 1 2 3 এবিসি 100 110 120 এইটা আছে। এখন আমরা কি করব, একটা ফাইল রান দিব, এই ফাইলটার নাম হচ্ছিল আগে @ তারপর view.sql। এই যে দেখেন লেখা আছে ভিউ ক্রিয়েটেড, এবং দেখেন ভিউ থেকেও কি চলে আসছে, এই যে মানি টেবিলের যা যা ছিল সব কিছু এসে দেখাইছে, এবং কমিটও কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা হলো সিলেক্ট অল ফ্রম মাই ভিউ, এই কমান্ডটা এখানেও লিখে দেখাই, আসবে। তার মানে এখন মানি লিখলেও মানি টেবিল থেকে সিলেক্ট করলেও আসবে, মাই ভিউ থেকে সিলেক্ট করলেও আসবে। কিন্তু একটা প্রবলেম রয়ে গেল, যে লাভ হলো না মাই ভিউ দিয়ে, সে আমার কলামের নামগুলো জেনে গেছে। সো অ্যাটাকার যদি কলামের নামগুলো জানতে পারে, সো সে এখানে সিকুয়েল ইনজেকশন হাবিজাবি অনেক কিছু করতে পারবে। তো আমি চাচ্ছি যে কলামের নাম কি আছে এটাও তারা দেখতে দেওয়ার প্রয়োজন নেই, কলামের নামগুলোও চেঞ্জ করে দিতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিভাবে কলামের নাম চেঞ্জ করা যায় দেখি, এখানে ক্রিয়েট ও রিপ্লেস ভিউ, আগেরটাই মাই ভিউ, কিন্তু এখন ব্রেকেটে বলে দিব যে প্রথম যে কলামটা, সেই কলামটার নাম হবে ভিউ এ, সেকেন্ড যে কলামটা থাকবে সেটার নাম হবে ভিউ বি, থার্ড কলামটা হবে ভিউ সি, এবং সব কিছু আগের মধ্যে আছে। সিলেক্ট আইডি, নেম, টাকা ফ্রম মানি, সিলেক্ট অল ফ্রম মাই ভিউ, কমিট। এইটা করলে কি হয় দেখি, এটা view2.sql, সো এই ফাইলটা আমাদের রান দিতে হবে। ওকে, সো এটা যদি আমরা রান দিই, ঠিক আছে, আমরা সিলেক্ট অল ফ্রম মানি, মানি টেবিলে কি কি আসে, আইডি, নেম, টাকা, এগুলো। এখন আমরা যেটা করব, একটা ফাইল রান দিব, ফাইলটার নাম হচ্ছে view2.sql @ এখানে কলামের নামগুলোও চেঞ্জ হয়ে গেছে ভিউ টেবিলের। ওকে, সো এইটা যখন আমরা রান দিলাম, দেখেন এই যে ভিউ এ, ভিউ বি, ভিউ সি, সে বুঝতেছে না যে কোন কলামে আসলে কি, আর ডাটা দেখার দরকার, সে ডাটা দেখতেছে, কিন্তু কলামের নাম আমি তাকে জানতে দিব না। সো এখন আমরা যদি সিলেক্ট অল ফ্রম মাই ভিউ লিখি, তো এখন যতবারই আপনি এটা লিখবেন, তো তার কাছে কি আসবে, ভিউ এ, ভিউ বি, ভিউ সি। সে জানতে পারবে না তার কলামের নাম কি, তার অরিজিনাল টেবিলের নামটা কি। তো এটা লাইক স্ক্রিনশটের মতোই হলো, যে আপনি একটা স্ক্রিনশট দিচ্ছেন, সে বুঝতেছে না এটার নাম কার, এই টেবিলগুলোর নাম কি, সে ডাটাটা দেখতে পাচ্ছে।
হ্যাঁ, সো এইটা হচ্ছে হলো ভিউ। সো ভিউ কি কাজে লাগে আশা করি এতক্ষণে বুঝে গেছেন। যে আমি হচ্ছে একজন ডাটাবেজ অ্যাডমিন, আমার কাছে অ্যাকচুয়াল ডেটাবেসটা আছে, আমি জানি আমার ডাটাবেজে কি আছে। আরেকজন আমার ডেটাবেজের কিছু ইনফরমেশন দেখতে চায়, তো সে যেটুকু দেখতে চায় তাকে আমি একটা ভার্চুয়াল টেবিল হিসাবে এই জিনিসটা দেখাই দিব। তার জানার প্রয়োজন নেই আমার টেবিলের নাম কি, টেবিলে কি কি কলাম আছে, এগুলো জানার প্রয়োজন নেই। এই সকল ক্ষেত্রে ভিউ ইউজ করা যায়। সো তেমন কিছুই না, জাস্ট হচ্ছে হলো আপনাকে একটু নতুন একটা কমান্ড শিখতে হবে শুধু, ক্রিয়েটর রিপ্লেস ভিউ, মাই ভিউ এস, আর বাকি সব কিছুই আগের মতোই ছিল আমাদের। ওকে, সো এইটা গেল ভিউ। ভিউ আমি দেখাই দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে হলো এই সেই 3.1 থেকে আরও যে ফাংশনগুলো শিখছেন, অল্টার, এগ্রিগেট ফাংশন, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, তারপর হ্যাভিং, গ্রুপ বাই, লাইক, এক্সিস্ট, নট এক্সিস্ট, চেক, এই সিকুয়েল কোয়েরিগুলো না, এই সিকুয়েল প্লাসে স্ক্রিপ্ট লিখে লিখে প্র্যাকটিস করা। একটা সিঙ্গেল সিকুয়েল ফাইল নিয়ে আপনি চাইলে হচ্ছে হলো সবগুলো কোয়েরি একটার মধ্যে লিখে প্র্যাকটিস হিসাবে ওই ফাইলটা বারবার রান দিবেন, দেখবেন কোথায় কোনটা এরর দিচ্ছে। সবগুলো হয়ে গেল তো ভালো, কোনটা এরর দিলে ওইটা ঠিক করবেন, না হলে কিন্তু বারবার এখানে টাইপ করতে হবে। সো এইখানে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার জন্য আমরা একটা লিঙ্ক দিয়ে দিছি W3 স্কুলের, বেশ ভালো, ওখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন, অথবা যদি 3.1-এর ল্যাবের ম্যাটেরিয়ালসগুলো থাকে প্র্যাকটিস করতে হবে। সো এটা কেন লাগবে, কারণ হচ্ছে হলো আপনি যখন প্রজেক্ট করতে যাবেন আপনার এই কোয়েরিগুলো তো লাগবেই, টেবিল বানাইতে হবে, টেবিলের মধ্যে নেসেসারি চেঞ্জ করতে হবে, কোয়েরি লিখতেই হবে। সো সেগুলোর জন্য কোয়েরিগুলো আরেকবার রিভাইজ দিবেন। ফার্স্ট ল্যাবটা এটা নিয়েছিল। আপনাদের আগামী দিন কোনো অনলাইন থাকবে না, যেহেতু এটা আগেরই ল্যাব, সো এটার উপরে আসলে অনলাইন নিতে যাচ্ছি না। আর থাকবে যেটা, সেটা হচ্ছে একটা অফলাইন থাকবে। অফলাইন কি থাকবে, অফলাইনে হচ্ছে হলো আমি একটা আসলে এই সিকুয়েল কমান্ডের উপরেই, বেসিক সিকুয়েল কমান্ডের উপরেই হচ্ছে হলো একটা অফলাইন দিয়ে দিব। আপনার হচ্ছে হলো ওই দেখা যাবে যে এগুলো শিখেই হচ্ছে হলো ওই সিকুয়েল কমান্ডগুলো করে অফলাইনটা জমা দিতে হচ্ছে। তো ঠিক আছে, দেখেন প্র্যাকটিস করতে থাকেন, একটু ফ্যামিলিয়ার হয়ে গেলে এটা এই চালানো খুবই ইজি। একটু ফ্যামিলিয়ার হলে আমাদের জন্য আগামী ল্যাব থেকে খুবই সুবিধা হবে। আমরা আগামী দিন থেকে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে হলো PL সিকুয়েল। আচ্ছা, সো PL সিকুয়েল নিয়ে আমরা আগামী দিন কথা বলবো, সমস্যা নেই, এখন আর মাথার মধ্যে এগুলো নিয়ে লাভ নেই। নতুন একটা ল্যাঙ্গুয়েজ আর কি। সো যেই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি এই সিলেক্ট অল ফ্রম মাই ভিউ, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো আপনি ইফ এলস, ফর লুপ, ডিরেক্ট, এগুলোর ভিতরে ইউজ করতে পারবেন। দেখাবো, সমস্যা নেই, আসুক।